যে জিনিসটাকে একসময় গরিবের খাবার বলা হতো, আজ সেই জিনিসটাকেই বাজারে কিনতে গেলে ভালোই টাকা লাগে। আর সেই জিনিসটা হলো কলার ফুল, আমাদের সবার পরিচিত মোচা বা থোড়। আজ মোচা ভাজি রান্না করতে করতে এমন একটা গল্প বলবো যেখানে আছে হাসি, কষ্ট, সংগ্রাম আর জীবনের বাস্তব শিক্ষা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের কথাগুলো হয়তো আপনার হৃদয় ছুঁয়ে যাবে। ছোটবেলায় যখন দেখতাম আম্মু মোচা পরিষ্কার করছে, তখন ভাবতাম এত কষ্ট করে একটা রান্না করা কি দরকার। এখন বড় হয়ে বুঝি সেই সময় মানুষগুলো খাবার নষ্ট করতে জানতো না। একটা কলা গাছের ফল খেত, থুর খেত, মোচা খেত, গাছের প্রতিটা অংশের মূল্য দিত। আর এখন আমরা অনেক কিছু পেয়ে অসন্তুষ্ট থাকি। এই যে মোচাটা দেখছেন, ছোটবেলায় এটা খেতে না চাইলে আম্মু বলতে একদিন বুঝবা গাছের প্রতিটা জিনিসের দাম আছে। তখন হাসতাম। আজ বাজারে এসে বুঝলাম আম্মু ফুল বলেনি, আজ বানাচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী মোচার ভাজি। আর সাথে থাকছে এমন একটা গল্প যা হয়তো আপনার নিজের জীবনের সাথেও মিলে যাবে। গ্রামের মানুষদের কাছে এটা খুব পরিচিত একটা খাবার। এখনকার অনেক ছেলে মেয়ে মোচার নামই জানে না। তারা ভাববে এটা আবার খাওয়া যায় নাকি। কিন্তু বিশ্বাস করেন, একসময় এই মোচার তরকারি বা ভাজি দিয়ে মানুষ কত আনন্দ করে ভাত খেত। মোচা পরিষ্কার করার কাজ শুরু করলাম। এই কাজ করতে গেলেই মনে হয় মোচার সাথে আমার কোনো পুরনো শত্রুতা আছে। একটা খুলি আরেকটা বের হয়, আরেকটা খুলি আরেকটা বের হয়। মোচা মানুষের সমস্যার মধ্যে অনেক মিল আছে। আপনি ভাবলেন একটা সমস্যা শেষ, খুলে দেখলেন আরেকটা, ওটা শেষ করলেন আবার আরেকটা। ঠিক মোচার খোসার মতো একটার পর একটা বের হতেই থাকে। আমরা তো মাঝে মাঝে মনে হয় মোচা পরিষ্কার করতে বসলে বয়স 2-3 বছর কমে যায়, কারণ এত ধৈর্য লাগে যে মানুষ একদম শান্ত হয়ে যায়। রাগী মানুষকে যদি একদিন মোচা পরিষ্কার করতে দেওয়া যায়, তার রাগ অর্ধেক কমে যাবে। মোচা কাটার সময় অনেক ধৈর্য সহকারে পরিষ্কার করতে হয়, না হলে স্বাদ ঠিক আসে না। জীবনও ঠিক তাই, বাইরে থেকে সুন্দর দেখালে হয় না, ভেতরটাও সুন্দর রাখতে হয়। মানুষের চরিত্র, ব্যবহার আর মনটাই আসল। আজকে একটা বাস্তব জীবনের গল্প বলি। একটা পরিবার ছিল, খুব বেশি ধনী না, আবার খুব গরিবও না, মাঝামাঝি অবস্থা। সংসারে বাবা মা আর 2 সন্তান। বাবা সারাদিন পরিশ্রম করতেন, কিন্তু সন্তানরা কখনো বাবার কষ্ট বুঝতো না। তাদের মনে হতো বাবা তো শুধু বকা দেয়, বাবা তাদের স্বাধীনতা দেয় না। একদিন বড় ছেলে বাবাকে বলল, আপনি আমার জন্য কি করেছেন? কথাটা শুনে বাবা চুপ হয়ে গেলেন, কোনো উত্তর দিলেন না। যে বাবা হয়তো নিজের নতুন জামা না কিনে সন্তানের জন্য জামা কিনেছেন, নিজে ভালো খাবার না খেয়ে সন্তানের মুখে তুলে দিয়েছেন, কিন্তু সন্তান সেটা কখনো বোঝেনি। কারণ মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে যা পায় তা মূল্য বোঝে না, সেটা হারায়, সেটার জন্য কাঁদে। যাই হোক, এত আবেগী কথা বললে তো রান্না ভালো হবে না, তাই একটু মোচা নেড়েই নি। আমার স্বামী যদি পাশে থাকতো এখন বলতো, তুমি গল্প করছো নাকি রান্না করছো? আমি বলতাম দুটোই করছি, কারণ রান্না আর গল্প দুটো একসাথে না হলে ভিডিও জমে নাকি। একদিন সেভাবে অসুস্থ হয়ে পড়লেন, কাজ করতে পারলেন না। তখন সংসারের দায়িত্ব এসে পড়লো সেই ছেলের উপর। প্রথম দিন কাজে গিয়ে ছেলেটা বুঝলো টাকা আয় করা কত কঠিন। সারাদিন পরিশ্রম করার পর যখন হাতে কয়েকশো টাকা পেল, তখন বাবার মুখটা মনে পড়লো। সেদিন রাতে সে কাঁদছিল, কারণ সে বুঝতে পেরেছিল যাকে সে কিছুই করেনি, বলেছিল সেই মানুষটাই তার জন্য সবচেয়ে বেশি করেছে। জীবনে অনেক সময় আমরা বড় কিছু খুঁজি, বড় বাড়ি, বড় গাড়ি, বড় চাকরি, কিন্তু সুখ লুকিয়ে থাকে ছোট ছোট জিনিসে। এই যেমন গরম ভাত, মোচা ভাজি, পরিবারের মানুষ একসাথে বসে খাওয়া, এসবের দাম টাকা দিয়ে মাপা যায় না। আমাদের এলাকায় এক আন্টি ছিলেন, তিনি এত ভালো মোচা রান্না করতেন যে মানুষ নাকি দাওয়াতে গিয়ে মাংস বাদ দিয়ে মোচা খেত। আমি শুনে বললাম, আন্টি এটা কি রান্না নাকি জাদু? তিনি বললেন, জাদু না মা, ভালোবাসা। আমি মনে মনে বললাম, আমার রান্নাতে যদি এমন ভালোবাসা ঢুকতো তাহলে কি না ভালো হতো। জানেন জীবনের সবচেয়ে কষ্টের বিষয় কি? যখন কেউ আপনাকে বুঝতে চায় না, আপনি শত কষ্ট করেও হাসেন। মানুষ ভাবে আপনি খুব সুখে আছেন, কিন্তু আপনার ভেতরে কান্না কেউ দেখে না। মোচার মতোই, বাইরে থেকে সাধারণ, কিন্তু ভেতর থেকে অনেক কষ্টে ভরা। একটার পর একটা কষ্ট থেকেই যায়। যাই হোক, এতক্ষণ মোচা ভাজি প্রায় কাটা শেষ। এখন যদি কেউ এসে আমাকে বলে আজকে কি রান্না, আমি বলবো ভালোবাসা দিয়ে বানানো মোচা ভাজি। আর যদি বলে মাংস নাই, তাহলে বলবো ভাই আগে এটা খেয়ে দেখ, তারপর মাংস খুঁজিস। জীবনে বড় কিছু করতে হলে বড় সুযোগ সবসময় লাগে না,
ছোট ছোট জিনিস দিয়েও সুখী হওয়া যায়। এই যে একটা সাধারণ মোচা, অনেকে গুরুত্ব দেয় না, কিন্তু সঠিকভাবে রান্না করলে কত সুস্বাদু হয়। ঠিক তেমনি মানুষের জীবনও, নিজেকে ছোট ভাববেন না। সঠিক সময় আর পরিশ্রম মানুষকে মূল্যবান করে তোলে। জীবনে সবসময় বড় বড় খাবার খেলে সুখ আসে না, অনেক সময় ছোট ছোট স্মৃতি, সাধারণ খাবার আর পরিবারের মানুষগুলোই সবচেয়ে বড় সুখের কারণ হয়। যাদের মা এখনো নিজের হাতে রান্না করে খাওয়ান, তাদের জন্য অনেক দোয়া। আর যাদের মা দূরে আছেন বা পৃথিবীতে নেই, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন। আজ যদি আপনার জীবন কঠিন হয়, হাল ছাড়বেন না। মনে রাখবেন, কলার ফুলও একদিন ফল হয়ে যায়, ছোট চারাও একদিন বড় গাছ হয়। তাই আপনার পরিশ্রমে একদিন ফল দেবে। আজকে হয়তো কেউ আপনার মূল্য দিচ্ছে না, কিন্তু একদিন আপনার কাজে আপনার পরিচয় হবে। জীবন সবসময় মাংস বিরিয়ানি নয়, কখনো কখনো মোচা ভাজির মতো সাধারণ জিনিসও মানুষকে সুখী করে। তাই যা আছে তার জন্য আলহামদুলিল্লাহ বলুন। পরিবারকে সময় দিন, মা বাবার কদর করুন, আর নিজের স্বপ্নের জন্য লড়াই চালিয়ে যান। জানেন, ছোটবেলায় এইসব খাবার খেতে চাইতাম না, সবসময় মাংস চাইতাম। আর আম্মু বলতো, একদিন বুঝবা সাধারণ খাবারও আলাদা মজা আছে। তখন বুঝিনি, এখন বুঝি। কারণ বয়স বাড়ার সাথে সাথে মানুষ শুধু খাবারের স্বাদ না, স্মৃতির স্বাদও খুঁজে। আজ মোচাবাজির গন্ধ পেলেই ছোটবেলার রান্নাঘরটা মনে পড়ে, আম্মুর হাত মনে পড়ে, সেই টিনের ঘর, বৃষ্টির শব্দ, একসাথে বসে খাবারের আনন্দের কথা মনে পড়ে। আমাদের এলাকায় এক চাচা ছিলেন, তিনি নাকি এত মোচা ভাজি খেতেন যে গ্রামের মানুষ তাকে ডাকতো মোচা মন্ত্রী। একদিন তার স্ত্রী রাগ করে বলল, তুমি মানুষ না মোচা? চাচা বলল, আমি মানুষ, কিন্তু মনটা মোচার মতো নরম। এখন দেখতে দেখতে কি সুন্দর মোচাটা কাটা হয়ে যাচ্ছে। ধৈর্য না থাকলে স্বাদ আসে না, আগুন বেশি হলে পুড়ে যায়, আবার কম হলে ঠিক মতো রান্না হয় না। তাই জীবনের মতো রান্নাও ব্যালেন্স দরকার। মানুষ এখন অনেক ব্যস্ত হয়ে গেছে। আগে পরিবার একসাথে বসে খেত, গল্প করতো, হাসতো। এখন সবাই ফোন নিয়ে ব্যস্ত, এক টেবিলে বসেও দূরে দূরে। কিন্তু এই গ্রামের খাবারগুলো মানুষকে আবার একসাথে বসতে শেখায়। এক প্লেট গরম ভাত আর মোচা ভাজি, এটাই কখনো কখনো সবচেয়ে বড় সুখ। আমি যদি আজকে মোচা ভাজির দোকান খুলতাম, তাহলে দোকানের নাম দিতাম মোচার প্রেম। স্লোগান হতো, একবার খাইলে বারবার আইবেন। জীবনে সুখ মানে দামি কিছু না, কখনো কখনো ছোট ছোট খাবার, পরিবারের মানুষ, পুরোনো স্মৃতি, এগুলো মানুষকে সবচেয়ে বেশি শান্তি দেয়। তাই জীবনে ছোট ছোট সুখগুলোকে অবহেলা করবেন না, তাদেরকে সম্মান দেন। সবাই একসাথে বসবাস করার চেষ্টা করুন, আর এতেই প্রকৃত সুখ খুঁজে পাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন আপনার মোচা ভাজি কি দিয়ে খেতে পছন্দ করেন, আর এমন গ্রামের রান্না আর জীবনের গল্প শুনতে কেমন লাগে সেটাও জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।